শুক্রবার বিকেলের ঘটনা। শংসাপত্র দেওয়া নিয়ে বচসার জেরে ছাত্রছাত্রীরা কর্ণিকের অফিস ঘরে চুলোচুরি এবং হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এই ছবি সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে। পাশাপাশি বিদ্যালয় চত্বরে হাতাহাতিতে জড়ালেন মহিলা করণিক এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। ঘটনাটি ঘটেছে মালদার বামগোলা ব্লকের জগদলা উচ্চ বিদ্যালয়। অভিযোগ, স্কুল শংসাপত্র দেওয়া নিয়ে প্রধান শিক্ষক চাপ দেওয়ায় তাকে চড় মারেন মহিলা করণিক। ওই করণিককে ছাত্রছাত্রীদের দিয়ে পাল্টা বেধড়ক মারধর করানোর অভিযোগ ওঠে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ, মোদিপুকুর গ্রামীণ হাসপাতালেও দুপক্ষ হাতাহাতিতে জড়ান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ওই মহিলা করণিক বর্তমানে মালদহ মেডিকেলে ভর্তি। জানা গিয়েছে, জগদ্দলা হাই স্কুলে আগেও একাধিকবার দুর্নীতির অভিযোগ উঠেছে। এসআইআর আবহে স্কুলে শংসাপত্র নেওয়ার ভিড় জমছে। দুপুরে শংসাপত্র নিতে আসেন একদল অভিভাবক। রেজিস্ট্রার খাতার সঙ্গে নামের অমিল থাকায় শংসাপত্র দিতে অস্বীকার করেন মহিলা করণিক। অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমিত হালদার চাপ দিলে তাকে চড় মারেন মহিলা করণিক। এরপরেই একদল ছাত্রছাত্রী মহিলাকে অফিস ঘরের মধ্যে মারধর শুরু করে বলে অভিযোগ। সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পরে মহিলা করণিক এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এক সহশিক্ষককে নিয়ে হাসপাতালে যান। অভিযোগ, প্রধান শিক্ষককে হাসপাতালে মারধর করেন মহিলা করণিকের ঘনিষ্ঠরা। আক্রান্ত মহিলা করণিক বলেন, দুর্নীতিতে প্রশ্রয় দেওয়ার জন্য আমার উপরে নিয়মিত চাপ দেওয়া হয়, কুপ্রস্তাবও দেওয়া হতো। প্রতিবাদ করতেই ছাত্রছাত্রীদের উস্কে দিয়ে আমাকে মারধর করানো হয়। টিআইসি আমাকে দিয়ে জোরপূর্বক অনৈতিক কাজ করানোর চেষ্টা করছে। অনেকদিন আগে থেকে সেটা উনি চেষ্টা করছিলেন, যেটা আমি করিনি জন্য উনি আজকে আমার গায়ে হাত তুলেছেন এবং স্টুডেন্টদেরকে উস্কেও স্টুডেন্টদের দিয়েও আমাকে আজকে এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করেছে। দুর্নীতি বলতে স্কুলের সমস্ত প্রকারেরই দুর্নীতি আছে, মিড ডে মিল থেকে শুরু করে সম্পূর্ণ দুর্নীতি আছে ওনার বিরুদ্ধে। আমাকে কুপ্রস্তাবও দিয়েছে, আমাকে এটাও বলেছে আমার স্বামী নাকি মারা গেছে, আমি যদি ওনার কথা শুনি তাহলে উনি আমাকে সব রকমের হেল্প করবে, যেটা আমি শুনিনি জন্য আজকে এই অবস্থা আমার। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমিত হালদার। উনি 1.5 বছর হলো চাকরিতে জয়েন করেছেন। উনি জয়েন করার পরে ক্লারিক্যাল কোনো কাজ ঠিকভাবে করেন। আজকে একটি টিসি ব্যাপারকে কেন্দ্র করে ঘটনা ঘটে গেছে। উনি ক্লারিক্যাল কাজ না করার জন্য ওনাকে বলা হলো যে আপনি যা আছে সেটা একটু লিখে দিন। উনি লিখতে চাননি, উনি আমাকে প্রেশার ক্রিয়েট করেন যে আপনি এখানে ইনিশিয়াল করুন, তাহলে আমি করবো। আমি বলি যে এটা আপনি আমাকে বলতে পারেন না, এটা আপনার কাজ নয়, আপনি এটা না করলে ছেড়ে দিন, আমরা ওই মাস্টারটা করে দেবেন। উনি আমাকে অত্যন্ত ভাষায় গালিগালাজ করে গালিগালাজে চলে যায়। তখন আমিও বলি ওনাকে কিছু কথা, সেই জন্য উনি ঘুরে এসে আমাকে একটা চড় মেরে দেয়। তো আমি মান সম্মান নিয়ে তো আমি আমার চেয়ারে বসে পড়ি এবং বাইরে কী হয়েছে আমি কিন্তু কিচ্ছু জানি না। তারপরে কী ঘটনা ঘটেছে, তারপর পুলিশ আসে। পুলিশ আসার পর আমাদেরকে সেখান থেকে বার করে এবং আমাকে বলে আপনি মেডিকেলটা করেন। আমি বললাম একটা চড় মেরেছে কিন্তু কী মেডিকেল করবে। তারপরে আমার কাছে স্টুডেন্টরা আসে, স্টুডেন্টরা বলে যে স্যার আমাদেরকেও মেরেছে, আমাকে গলায় হাত ছেড়ে দিয়েছে, আমার ওখানে 10-12 জন স্টুডেন্ট ছিল, তাদেরকে মার দিয়েছে। পুলিশ প্রশাসনের কথাতেই আমি কিন্তু ওনাদেরকে নিয়ে মোদিপুকুর হাসপাতালে যাই যে মেডিকেলটা করানোর জন্য। এবার হাসপাতালে ঢোকা মাত্রই, গাড়ি থেকে নামা মাত্রই ওই মহিলা ক্লার্কের হাসবেন্ড আমার উপর কিন্তু চড়া হয়, আমাকে প্রচণ্ড মারে, তার সঙ্গে বিমান স্যার করে। আমি আটকাতে যাই যে আপনারা মারছেন কেন, আমাদের কোনো কথা শোনা হয়নি, মারছে। মেরে আমাকে রাস্তায় ফেলে দেওয়া হয়। তারপরে সেখান থেকে আমি উঠি। তারপরে বিমানবাবুকে প্রচণ্ডভাবে মারছিলেন, মণিবাবুকে মেরেছে, শিক্ষা ম্যাডাম ছিল ওনার উপর চড়া হয়। এমনকি আমাদের ছাত্রছাত্রীকেও মারা, ছাত্রীরা আত্মঘাত করছে, স্যার বাঁচান বাঁচান। এই মতো অবস্থায় পুলিশ প্রশাসন যখন আসে, আমি স্যার আমাদেরকে বাঁচান। ব্যুরো রিপোর্ট, দ্য বাংলা স্পিয়ার।